হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এই আমি খাওয়া দাওয়া করে শুলাম। আমি আগে ভিডিওটা স্টার্ট করব ভাবছিলাম, কিন্তু হয়নি। আজকে দুপুরবেলা রান্না হয়েছে আমাদের শাপলা বটি আর ফ্যাসা মাছের ঝাল, আর হচ্ছে আলু আর কড়াইশুঁটি আর সোয়াবিনের একটা তরকারি, আর হয়েছে ডাল, আমের চাটনি। এই হয়েছে আজকের মেনু। আপনাদের বাড়িতে কি কি রান্না হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু ডিউটি যাব, ওই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। ছেলে স্কুলে গেছে, এখনও ছেলে স্কুল থেকে আসেনি, আমার হাজব্যান্ডও আসেনি। সবার পুজোর কেনাকাটা কত দূর এগোলো একটু কমেন্ট করবেন। আমি এখনও কিছু নিইনি, আমার হচ্ছে ছেলের জন্য কিনেছি, শুধু ছেলেরটা হয়েছে, আমারটা এখনও হয়নি। আমি দেখি কি নিই, এখনও পছন্দ করে উঠতে পারিনি। সব থেকে হাসির ব্যাপার হচ্ছে আমি এখনও পছন্দ করে উঠতে পারিনি, তারপর ডিসাইডও করে উঠতে পারিনি যে আমি কি নেব। শাড়ি তো নেব না, আবার উটপাটাং ড্রেসও নেব না, এমন কিছু নেব যেটা সব সময় পরা যাবে সেরকম দেখে নেব। খুব হেভি একটা কিছু যদি পুজোর অকেশনের জন্য নিয়ে ফেললাম, সেটা আমি আর পরে ইউজ করতে পারবো না পুজো চলে গেলে। তাই ভাবছি এমন একটা কিছু নেব জিনিস হালকা ফুলকার মধ্যে, যেটা পুজোতেও পরা যাবে, আবার পুজো শেষ হয়ে গেলে আমি ডেলি ওয়্যারভাবে আমি কাজে যে পাওয়া এইভাবেও আমি ইউজ করতে পারবো। কাজে টাজে যাওয়া সব কিছুতে আমি যেখানে কোনো দরকার হলো যাওয়া আমি ইউজ করতে পারবো। এবার খুব হেভি জিনিস নিয়ে নিলে কিন্তু আমি সেটা সব সময়ের জন্য ব্যবহার করতে পারবো না। এরকম অনেক জিনিস আমার আলমারিতে পড়ে রয়েছে পুজোর জন্য নেওয়া, কিন্তু আমি সেটা আর পরে ইউজ করতে পারছি না কোনো অনুষ্ঠান। ফ্রেন্ড, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি আমার যে ফ্যামিলিতে আরও 3টে মেম্বার আছে এক্সট্রা, তাদেরকেও খাবার দিয়ে দিয়েছি। চলুন দেখাই তাদেরকে একটুখানি। এই যে তারা খেয়ে দে, এই দেখুন তারা এখন রেস্ট নিচ্ছে। একজন শুয়ে পড়েছে, একজন ভাবনা চিন্তা করছে, দুজন ভাবনা চিন্তা করছে, আর একজন বসে বসে খাচ্ছে। দেখেছেন রনিকে? ও দাঁড়িয়ে দাঁড়িয়ে না খেয়ে ও বসে বসে খাচ্ছে। দেখুন, ও বসে বসে খাচ্ছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, ও সেই জায়গায় বসে বসে খাচ্ছে। আমার পুজোও দেওয়া হয়ে গেছে, খাবারও খাওয়া হয়ে গেছে। কি কি রান্না করেছি সেটা বললাম। আজকে ভেবেছিলাম আমাদের উপরতলার ঘরটা ঝাড়বো ফ্রেন্ডস, আজকে ভেবেছিলাম আমার উপরতলার ঘরটা ঝাড়বো, কিন্তু ঝাড়া হলো না। অনেক কাজ, ফোনেরই কিছু কাজ করতে করতে অনেকটা সময় চলে গেল। ফোনের অনেকটা আজকে কাজ এগিয়ে রেখেছি, রিলস তুলে, কিছু রিলস তুলেছি, এরকম তুলে ওই জন্য আজকে অনেকটা সময় চলে গেছে। তাই ভাবলাম আজকে এইভাবেই একটা শর্ট ভিডিও করে ছেড়ে দিই। আপনাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট করবেন। টাটা। গুড্ডু দিয়ে দেখো তোমাদের মিলে আজকে এই যে আমি দেখলাম এই যে শিয়ালগুলোকে, তোমার জন্য ভিডিওগুলো তুলেছি আমি তোমাকে পাঠাবো বলে। এই দেখো পুরো শিয়ালগুলো, আমি ডিউটি এসছি তখনই ওই দিক দিয়েই ঢুকেছি আমি, এই এতগুলো দেখতে পারলাম। দেখেছো? জুম করে তুলেছি কিন্তু অনেকটা। দেখো, শিল্পীদের সাথে কথা বলাতে আরও পালিয়ে গেল। এক একটার গা আবার কালোও দেখলাম, জানো? ও শিল্পীদি, ওই দেখো আমার নাকি অন্ধকার পড়েছে। দিও তো, কালকে দিয়ে দেবো। হ্যাঁ ম্যাম। ओ काला दिखने में होता है ये लोग। যাও, আমি একটু এই যে শিয়াল কালো না মনে হয়তো অন্ধকারটা পড়েছে গায়ে। তুমি যাও, আমি যাচ্ছি। দেখেছো? হ্যাঁ, ওই সোজা হলে আবার কালো লাগছে না, অন্ধকার পড়ছে গায়ে, আলো পড়ছে না, ওই জন্য। অনেকগুলো ওইদিকে তো উনি লাঠি নিয়ে বসে রয়েছে। उसका दारवान जो है ना, हाथ में लाठी लेके, उसका नज़दीक है तो सब इतना दूर में है सब, ये चेयर का नज़दीक में। वो लाठी को रास्ते पे मार रहा है ठक ठक करके, जाते उसके पास ना जाए। এই দেখো ওই দারোয়ানটার একদম কাছে, একদম। আমি আবার পরে গেছিলাম,
ঘরে এসে ম্যামকে বসিয়ে পরে গেলাম, তখন আবার 2-3টে দেখলাম, আবার পালিয়ে গেল। ওইদিকে গেট আছে একটা, গঙ্গার দিকে, যেদিকে গেট পায় সেদিকেই পালিয়ে যায় ওরা। एक बैठा था इधर, फिर एक और आया, मैं गई थी नज़दीक उनके, फिर भाग गए। ये पिक्चर कैसा घुला